টপ র্যাঙ্ক ইনস্টিটিউটে স্বাগত জানাই। আজকে আমরা এসএসসি আজকে আমরা 26 নম্বর থেকে করব। যে আমরা অলরেডি দুটো ক্লাস কমপ্লিট করে ফেলেছি, ক্লাস নম্বর 1 এবং ক্লাস নম্বর 2 এর ম্যাথের গাদ্দা মাছিয়ে দিয়েছি 1 থেকে 25 পর্যন্ত। আজকে আমরা 26 থেকে করব, অতএব ক্লাস নম্বর 3 করব। যেসব ছেলেমেয়েরা এসএসসি রেল এবং ডিফেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা 100% এই চ্যানেলের সাথে জয়েন্ট হয়ে যাও। টপ র্যাঙ্ক পারে তোমাদের ফুল মার্কস এনে দিতে এবং কম সময়ের মধ্যে। তাহলে চলো আমাদের প্রিয় বিদ্যার্থী, এটা আমরা দেখে নিই যে আমাদের 26 নম্বরে কি আছে। এখানে আমরা লিখবো আমার প্রিয় বিদ্যার্থী, এখানে লিখবো আমরা স্থির স্রোত, আর দেন আমার প্রিয় বিদ্যার্থী এখানে লিখবো আমরা অনুকূল। তাহলে আবার হচ্ছে এখানে আমরা স্রোত, আর দেন হচ্ছে এখানে লিখুন স্যার আপনি লিখুন, আমি বলছি এখানে লিখুন প্রতিকূল। দেখো স্থির জলে নৌকার গতিবেগ 16 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের গতিবেগ চাইছি, তাহলে এটা প্লাস এক্স, এটা 16 প্লাস এক্স, তুমি বলবে স্যার এটা মাইনাস এক্স, আর এটা দেন 16 মাইনাস এক্স। তাহলে দেখো এখানে স্যার আপনি লিখুন, আমি বলবো, আপনি কিন্তু একটু বলবেন না। 16 মাইনাস এক্স লিখুন ইকুয়াল টু, এখানে লিখুন 16 প্লাস এক্স লিখুন। দেখুন আপনার অনুকূলে আমরা 6 ঘন্টা চলেছি, আর প্রতিকূলে আমরা 10 ঘন্টা চলেছি। স্যার এই দুটোকে গাদ্দা বাঁচিয়ে দিন, 2 দিয়ে কাটাকুটি করুন, তাহলে 3 আর এটা কত 5, 5 16 কত 80 মাইনাস 5x ইকুয়াল টু আছে 3 16 কত আছে 48, আর প্লাস হচ্ছে 3x। তুমি বলবে স্যার এইগুলো এক ধারে নিয়ে যান, আপনি কি করছেন, তাড়াতাড়ি এখানে এক ধারে নিয়ে আসুন। আর 48 মাইনাস হচ্ছে 80, তাহলে বলবেন স্যার 8x লিখুন আর ইকুয়াল টু, আর 48 আর কত দাও 80, তাহলে তুমি বলবে স্যার মাইনাস 32 লিখুন, 32 লিখুন। লাঠি এটা কাটা ডিসকাও, তাহলে x ইকুয়াল টু কত আছে 32/8, 40টা 32 মানে 4 কিলোমিটার পার আওয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এ ফর আপেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্যার আমরা এত আপেল খাচ্ছি কেন প্রত্যেকবার? আমাদের তো এ অ্যান্সার হচ্ছে আপেল। আপেল আমাদের ব্রেনের পক্ষে স্মৃতিশক্তি ইনক্রিজমেন্ট করে। প্রতিদিন সকালে একটা করে আপেল খেলে তোমাদের ব্রেন ইনক্রিজমেন্ট হয়ে যাবে আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমরা দেখে নিই 27 নাম্বার ম্যাথের আমরা গাদ্দা মাছিয়ে দিই আমার প্রিয় বিদ্যার্থী। এখানে কি বলেছে আমার প্রিয় বিদ্যার্থী, এটা স্থির স্রোত আর দেন হচ্ছে অনুকূল। স্থির স্রোত আর দেন হচ্ছে কি আছে আমার প্রিয় বিদ্যার্থী অনুকূল। আর এখানে লেখো আমার প্রিয় বিদ্যার্থী স্রোত আর দেন হচ্ছে কি আছে প্রতিকূল, লেখো প্রতিকূল। তারপর বলছে স্রোতের অনুকূলে কোন স্থানে গিয়ে সেই স্থানে ফিরে আসতে টোটাল 20 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার গতিবেগ এটা আছে, স্থির জলে নৌকার গতিবেগ আর স্থানটির দূরত্ব চাইছে। তাহলে স্রোতের গতিবেগ তো আমরা স্রোতের গতিবেগ বলে দিয়েছি আমার প্রিয় বিদ্যার্থী 5। তাহলে তুমি বলবে স্যার এখানে 10 প্লাস 5 15, আর এখানে মাইনাস 5, তাহলে 10 মাইনাস 5 ইকুয়াল টু কত 5। তাহলে দেখো আমরা কোন স্থানে গেছি আবার ফিরে এসেছি, টোটাল আমাদের টাইম লেগেছে 20 ঘন্টা। আমরা মনে করলাম এক্স কিলোমিটার গেছি, আবার ফিরেও আসবে এক্স কিলোমিটার, তাহলে যাওয়ার সময় এক্স, তার মানে এক্স বাই কত 15। আর দেন আমার প্রিয় বিদ্যার্থী ফিরে আসার সময় কত এক্স, তাহলে এক্স বাই হচ্ছে কত 5। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার এক্স বাই 5 প্লাস হচ্ছে এক্স বাই 15 ইকুয়াল টু হচ্ছে টোটাল লেগেছে 20 ঘন্টা। স্যার এখানে আপনি অপশন টেস্ট করতে হবে, এখানে কিন্তু আমরা আর অঙ্ক 15 লসাগু মাসাগু কিছুই করবো না। ধরো আমরা 75 নিলাম, মনে মনে 75 বসিয়ে দিলাম। তাহলে দেখো 75/5 কাটাকুটি করলে 15, 5 15 75, আর এখানে আমরা বসাবো 75, তাহলে 75 বাই হচ্ছে 15, তাহলে 5 15 75 5, তাহলে 15 ঘন্টা আর 5 ঘন্টা মিলে 20 ঘন্টা হচ্ছে। তাহলে এখানে আমরা 75 বানিয়ে দিলাম এক্স এর জায়গায়, তাহলে 5 15 75, আবার এখানে 75 ধরলাম 5 15 75, তাহলে 15 প্লাস 5 মিলে 20 ঘন্টা, তাহলে 20 ঘন্টা ইকুয়াল টু 20 ঘন্টা ইকুয়াল, তার মানে স্থানটির দূরত্ব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার আমার প্রিয় বিদ্যার্থী। এরপরে যদি কেউ লসাগু করে তাহলে সে কিন্তু ম্যাথ তাড়াতাড়ি নামিয়ে আসতে পারবে না। চলো আমরা তৃতীয় নম্বর ম্যাথ, অর্থাৎ 28 নম্বর ম্যাথের গাদ্দা মাছিয়ে আসি। এখানে বলছে স্যার 28 নম্বর ম্যাথের আমাকে একটু গাদ্দা মাছাতে দিন না স্যার, আমাকে একটু গাদ্দা মাছাতে দিন না। ওকে প্রিয় বিদ্যার্থী, তুমি যখন কেউ করছো তাহলে তুমি এটাকে তুমি করো, আমি জাস্ট তোমার হয়ে লিখে দিচ্ছি। স্থির স্রোত অনুকূল আর স্রোত আর দেন প্রতিকূল, স্যার বাইরেটা লিখুন। স্থির জলে 8 কিলোমিটার পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। ওকে স্যার আপনি এখানে লিখুন স্থির ঘরে 8 কিলোমিটার পার ঘন্টা। একটি নদী অনুকূলে সাঁতার কেটে কোন স্থানে গিয়ে সেই স্থানে ফিরে আসতে 64 মিনিট সময় লাগে। নদীর স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা। স্যার এখানে আপনি +2 লিখুন, এখানে -2, 8 + 2, এখানে স্যার আপনি 10 লিখুন, 8 - 2 মানে এখানে আপনি স্যার 6 লিখুন। তাহলে দেখুন স্যার কোন স্থানে যাচ্ছে আবার সেই স্থানে ফিরে আসছে, তাহলে আমাদের মনে করুন স্যার এটা x কিলোমিটার দূরত্ব, তাহলে এটা x, তাহলে x/10 লিখুন স্যার, আর এটা x, তাহলে x/6 লিখুন স্যার। তাহলে দেখো আমাদের টোটাল x/6 প্লাস হচ্ছে x/10 ইকুয়াল টু 64 মিনিট, তাহলে 64 বাই হচ্ছে কত হবে আমার প্রিয় বিদ্যার্থী 60। তুমি বলবে স্যার 64 মিনিটকে ঘন্টায় প্রকাশ করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সেটাকে আমরা করে দিয়েছি। তাহলে এখানে আমাদের এলসিএম দেখো 60, তাহলে 6 10 কে 60 মানে 10x প্লাস হচ্ছে 6x ইকুয়াল টু 64 বাই হচ্ছে 60 আমার প্রিয় বিদ্যার্থী 60 60 ডিসকাও। তাহলে দেখো 10 আর 6 16, 16x ইকুয়াল টু কত আছে 64, তাহলে 4 16 64, তাহলে x ইকুয়াল টু কত স্যার 4।
তাহলে এক্স ইকুয়াল টু 4 কিলোমিটার, তাহলে এক্স এর ভ্যালু বার হয়ে গেছে। অতএব অপশন নাম্বার বি, বি ফর বল ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমাদের 29 নম্বর ম্যাথের গাদ্দা মাছিয়ে দিই। 29 নম্বর ম্যাথ কি আছে, তাহলে এখানে আছে দেখো প্রিয় বিদ্যার্থী, স্যার আমাকে দিন না স্যার, একটু গাদ্দা মাছিয়ে দিন না স্যার আমাকে। ওকে প্রিয় বিদ্যার্থী, চলো বায়োডাটা ফিল আপ করো, তাহলে ফটাফট বায়োডাটা ফিল আপ করো, টাইম নেই আমাদের হাতে একদম, আমাদের জব পেতেই হবে। তাহলে দেখো, এক ব্যক্তি স্থির জলে নৌকার গতিবেগ 4 কিলোমিটার পার ঘন্টা, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ স্যার স্থিরের গড়ে লিখে দিন 4 কিলোমিটার পার ঘন্টা। আর স্রোতের অনুকূলে 12 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে মোট 8 ঘন্টা সময় লাগে। তাহলে দেখো স্রোতের গতিবেগ কত, তাহলে এটাকে এক্স ধরো, তাহলে এটা 4 প্লাস এক্স, আর এটা প্লাস এক্স হলো এটা মাইনাস এক্স, তাহলে এটা 4 মাইনাস এক্স। স্যার 12 কিমি দূরে যাচ্ছি, তাহলে 12 বাই লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। 12 কিমি কোনো দূর যাওয়ার সময় যদি 12 কিমি যায়, আসার সময় মতো 12 কিমি আসবো, তাই 12/4 মাইনাস হচ্ছে এক্স দ্বারা ভাগ। তাহলে দেখো 12/4 মাইনাস এক্স আর প্লাস 12/4 প্লাস এক্স, তাহলে কত টোটাল মিলে 8 ঘন্টা টাইম লেগেছে, 8 আওয়ার। স্যার আমরা অপশন টেস্ট করব। স্যার আপনি একটা কাজ করুন তো, স্যার আপনি একটা কাজ করুন, 2 আগে ধরে দেখুন তো, তাহলে এক্স এর জায়গায় যদি 2 ধরো, তাহলে 4 মাইনাস 2 মানে কত আসছে আমার প্রিয় বিদ্যার্থী, তাহলে 4 মাইনাস 2 মানে হচ্ছে আমাদের 2 আসছে, এটা কাটাকুটি করলে কত 6, আর 4 প্লাস 2 এখানে 2 মানে এটা 6, 6 দিয়ে কাটাকুটি করলে 2, তাহলে 6 প্লাস 2 মানে 8, 8 ইকুয়াল টু 8। ওরে স্যার এক চান্স এই গাদ্দা মেচে গেছে, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমরা 30 নম্বর অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। এখানে আমরা লিখুন স্থির স্রোত, আর দেন হচ্ছে আমার প্রিয় বিদ্যার্থী অনুকূল, স্থির স্রোত আর দেন হচ্ছে অনুকূল, আর দেন আমার প্রিয় বিদ্যার্থী স্রোত, আর দেন কি আছে প্রতিকূল। দেখো আমার প্রিয় বিদ্যার্থী, একটি নৌকা স্রোতের অনুকূলে 2 কিমি দূরবর্তী স্থানে গিয়ে আবার প্রতিকূলে ফিরে আসতে মোট 30 মিনিট সময় লাগে। স্রোতের বেগ 3 কিমি হলে স্থির জলে নৌকার গতিবেগ কত, তাহলে স্থির জলে এক্স, আর স্রোত স্যার এদিকে +3 এদিকে -3, এখানে হবে এক্স +3 আর স্যার এখানে এক্স -3। তাহলে দেখো আমাদের টোটাল কত কিলোমিটার যাচ্ছে, 2 কিমি কোন দূরবর্তী, এখান থেকে এটা না 2, তাহলে 2x+3, আর তুমি বলবে স্যার এখান থেকে 2/x-3, তাহলে 2/x-3, x-3 আর প্লাস 2/x+3 ইকুয়াল টু একত্রে ক ঘন্টা টাইম লেগেছে আমার প্রিয় বিদ্যার্থী, 30 মিনিট টাইম লেগেছে। তাহলে 30/60 দিয়ে করুন স্যার, 60 দিয়ে ভাগ করে দিন, তাহলেই তো আমাদের কাজ কনফার্ম হয়ে যাবে স্যার। ওকে, তাহলে দেখো এখানে আমাদের কত আসছে, আমাদের হাফ আসছে, হাফ। তাহলে স্যার অপশন টেস্ট কি আমরা করতে পারবো? 100% অপশন টেস্ট করতে পারবে, কেন করতে পারবে না? চলো আমরা 9 দিয়ে চেক করি, তাহলে এক্স এর ঘরে 9 বসে, 9 - 3 মানে এখানে আসছে 6, তাহলে এই দুইটাকে যদি আমি 6 দিয়ে কাটি, তাহলে 1/3, এখানে আমি লিখে দিলাম 1/3 প্লাস, আর এখানে 9 ধরলে এটা কত আসে, 9 + 3 মানে কত 12, তাহলে এই 12টাকে যদি আমি 2 দিয়ে কাটি, তাহলে 1/6, তাহলে এদের এলসিএম করলে 6 এলসিএম, আর তুমি বলবে স্যার তাহলে 3 দুগুণ 6, তাহলে 2 + 1 3, তার মানে 3/6, মানে এটা কাটাকুটি করলে স্যার 1/2, আর এই পাশে তো ছিল স্যার কাটাকুটি করার পর 1/2, 1/2, 1/2 মিলে গেছে, তাই অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমার প্রিয় বিদ্যার্থী 31 নম্বর ম্যাথের গাদ্দা মাছিয়ে দিই। বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 45 কিমি গিয়ে প্রতিকূলে 15 কিমি ফিরে আসতে মোট 6 ঘন্টা সময় লাগে, আবার অনুকূলে 60 কিমি গিয়ে প্রতিকূলে 25 কিমি ফিরে আসতে মোট 9 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের বেগ কত? এই অঙ্কটা দেখো আমার প্রিয় বিদ্যার্থী খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বোর্ড এন্ড স্টেপের সব থেকে বড় ম্যাথ। তো এটা আমরা ডেভিয়েশন মেথডের মধ্যে দিয়ে কমপ্লিট করবো, আর এই ডেভিয়েশন মেথড যদি আমরা একবার শিখতে পারি, তাহলে শুধু বোর্ড এন্ড স্টেপ নয়, আমরা টাইম এন্ড ডিস্টেন্স এবং বিভিন্ন ধরনের ম্যাথে আমরা এই প্রসেসকে ইউজ করতে থাকি, আর ডেভিয়েশন মেথড প্রসেসকে ইউজ করতে থাকি। তাহলে আমরা কি লিখবো, আমাদের স্যার এখানে আপনি লিখুন, যেটা লিখছিলেন সেটা তো লিখুন, স্থির স্রোত, আর দেন হচ্ছে আমার প্রিয় বিদ্যার্থী এখানে লিখুন আপনি অনুকূল, আর দেন আমার প্রিয় বিদ্যার্থী স্রোত, দেন এখানে আপনি লিখুন স্যার প্রতিকূল লিখুন, তারপরে এখানে লিখুন আপনি অনুকূল লিখুন, অনুকূল, আর দেন এখানে লিখুন প্রতিকূল, আর দেন এখানে লিখুন সময়। তাহলে দেখুন অনুকূলে 45 কিমি গেছে, তাহলে 45 লিখে দিন স্যার, আর প্রতিকূলে ফিরে এসছে 15, প্রতিকূলে তাহলে টোটাল লেগেছে 6 ঘন্টা টাইম, 6 ঘন্টার তলায় ঘন্টা। আবার অনুকূলে 60, স্যার এখানে 60 লিখুন, প্রতিকূলে কত আছে 25, তারপরে আমাদের ক ঘন্টা টাইম লেগেছে, টোটাল লেগেছে 9 ঘন্টা। চলুন স্যার ডেভিয়েশন মেথডটা শিখে নিয়ে আপনার কাজ দিয়ে, এটা আপনি বলুন আমার দ্বারাই পসিবল নয়। সরি প্রিয় বিদ্যার্থী, চলো আমরা দেখে নিই পসিবল নয়। এখান থেকে দেখো এটা কতটা বেড়েছে, তুমি বলবে স্যার 45 থেকে 60 হয়েছে, 15 বেড়েছে। আবার স্যার এটা কতটা বেড়েছে, তুমি বলবে স্যার 15 থেকে 25 হয়েছে, 10 বেড়েছে।
এটা কতটা বেড়েছে, তুমি বলবে স্যার 3 বেড়েছে। এবার দেখো আমরা যে কোনো একটা থেকে জিরো করব, তাও আমরা এটাকে জিরো করব কারণ সুবিধা। দেখো 60কে যদি 15 দ্বারা, এটা একটা মনে করো লাঠি, আর লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তাহলে 60কে 15 দ্বারা ভাগ 4, 4 গুণ বেশি মানে কত আছে আমার প্রিয় বিদ্যার্থী 4। দেখো আমি যদি +4 দিই 4×60 হবে, জিরো কি হবে, তাই -4 দিতে হবে। তাহলে একে যদি -4 দিয়ে গুণ করি, একেও -4 দিয়ে গুণ করব, একেও -4 দিয়ে গুণ করব, তাহলে 4×15=60, এখানে 60 লিখে দেবো, 60 - 60 মানে কত, 0। আর এখানে দেখো আমার প্রিয় বিদ্যার্থী এখানে আছে 4×10 = 40 -40, তার মানে আমরা 25 থেকে 40 বাদ দিলে -15 হবে, আর 3 এ 4 12, তাহলে -12 বাদ দিলে আমাদের কত হবে, -3। তাহলে এইটা কাটা, এইটা দিয়ে এইটা কাটো, 3 এ 5 15, এটা প্রতিকূলের ঘরে বেরিয়েছে, তাহলে প্রতিকূলের গতিবেগ আমরা পেয়ে গেলাম 5 কিলোমিটার/আওয়ার। এই 5টাকে তুমি যে কোনো জায়গায় তুলে দাও, আমি উপরে তুলে দিয়েছি 3 ঘন্টা। তাহলে 15কে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে ঘন্টা বার হবে 3 ঘন্টা। একত্রে লেগেছিল ক ঘন্টা টাইম, 6 ঘন্টা। তাহলে 6 থেকে 3 ঘন্টা এখানে লেগেছে, আর এই 3 দিয়ে ভাগ করে দেবো, 3 15 কত, 45। মানে সরি, 3 দিয়ে 3 15 45। আচ্ছা 3 ঘন্টা আর বাকি আছে কত, 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা 3 15 কত, 45, তার মানে 15 কিলোমিটার/আওয়ার আমার প্রিয় বিদ্যার্থী। 3 15 45 মানে 15 কিলোমিটার, 15 + 5 মানে যোগ করো, যোগ করলে 20, 20কে 2 দিয়ে ভাগ করলে কত আসে আমার প্রিয় বিদ্যার্থী, 10 কিলোমিটার/আওয়ার। 10 এর সাথে কত যোগ করলে 15 হয়, তুমি বলবে স্যার 5। 10 এর সাথে কত মাইনাস করলে 15 5 হয়, 10 এর থেকে 5 মাইনাস করলে 5 হয়। তাহলে দেখো আমার প্রিয় বিদ্যার্থী, এখানে আমরা পেয়ে গেছি স্থির জলে নৌকার গতিবেগ। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ 10, আর স্রোতের গতিবেগ কত, তাহলে স্রোতের গতিবেগ হচ্ছে 5। তাহলে 10, 5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ডেভিয়েশন মেথড একেবারে তোমরা কিন্তু শিখতে পারবে না। তোমরা একটা কাজ করবে, এটাকে বারবার প্র্যাকটিস করতে থাকবে, তারপরে আমাদের বারবার এই ভিডিওটাকে টেনে টেনে দেখতে থাকবে, তোমরা অবশ্যই বুঝে যাবে ডেভিয়েশন মেথডটা কি। আর এই মেথড তোমাকে শিখতেই হবে। এই ছাড়াও আমরা আরেকটা প্রসেস জানি, যেটা এক চান্সে আমরা অ্যান্সার বলে দিতে পারবো, কিন্তু আগে ডেভিয়েশন মেথড শেখো। তুমি কমেন্ট করবে ডেভিয়েশন মেথড স্যার আমার শেখা হয়ে গেছে, তারপরে আপনি অন্য একটা প্রসেস বলুন, যে প্রসেসের মাধ্যমে আমরা ঝাট করে গাদ্দা মাছিয়ে দিতে পারি। একটি নৌকা 10 ঘন্টা স্থির জলে, তাহলে স্যার আপনি এখানে আগে লিখুন স্থির স্রোত, আর দেন হচ্ছে কি আছে, অনুকূল। স্থির স্রোত আর দেন হচ্ছে অনুকূল, দেন এখানে লিখুন স্যার আপনি স্রোত, আর দেন এখানে লিখুন আপনি প্রতিকূল। বলছে একটি নৌকা 10 ঘন্টায় স্থির জলে 55 কিলোমিটার পথ অতিক্রম করে। স্যার 55কে আপনি 10 দ্বারা ভাগ করুন, তাহলে স্থির জলের গতিবেগ 5.5। আর যদি একটি নদীতে নৌকা চালাতে হয়, তার স্রোত 2 কিমি/ঘন্টা, তাহলে অনুকূলে 45 কিমি এবং প্রতিকূলে 28 কিমি যেতে কত। এবার দেখো এর স্রোতের গতিবেগ কত আছে আমার প্রিয় বিদ্যার্থী, 2 কিমি। তাহলে এটা 5 + 2 মানে কত আসে, 7.5 আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে 5-এর সাথে যদি আমরা 2 যোগ করি, তাহলে আমাদের কত পাচ্ছি আমার প্রিয় বিদ্যার্থী, তাহলে 5-এর সাথে যদি 5.5 এর সাথে 2 যোগ করলে 7.5 কিলোমিটার/আওয়ার। এটা মাইনাস করলে তুমি বলবে স্যার 3.5 কিলোমিটার/আওয়ার, 3.5 কিলোমিটার/আওয়ার। এদিকে স্রোতের গতিবেগ 2 কিমি/ঘন্টা, আর এদিকে -2 কিমি/ঘন্টা আমরা লিখে দিয়েছি। বাইরেটা ফিল শেষ। বলছে অনুকূলে যাবে 45 কিলোমিটার, এটা আমাদের লিখবো 45 কিলোমিটার। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 45/7.5, তুমি বলবে স্যার এটা তুলে দিন। 5 দিয়ে কাটুন, 5 দুগুণ 10, 5 পনেরো 75, 3 পনেরো 45, 3 দুগুণ কত, এখানে লেগেছে 6 ঘন্টা। আর দেন প্রতিকূলে আবার 28 কিমি, 28 স্যার 28কে আপনি 3.5 দিয়ে ভাগ করুন, এটা পয়েন্ট তুলে দিন, উপরে 10, 5 দুগুণ 10, 5 সাথে কত 35, 4 সাথে 28, 4 দুগুণ কত 8 ঘন্টা। টোটাল মিলে স্যার 8 ঘন্টা প্লাস 6 ঘন্টা, টোটাল মিলে ইকুয়াল টু 8 6 কত 14 ঘন্টা টাইম লেগেছে। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো নেক্সট অঙ্ক 33 নম্বর অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। এখানে লেখো স্থির স্রোত, স্থির স্রোত, আর দেন আমার প্রিয় বিদ্যার্থী এখানে লিখুন অনুকূল। স্যার আপনি এখানে লিখুন স্রোত, আর দেন এখানে লিখুন আপনি প্রতিকূল লিখুন। দেখো একটি নৌকা 10 ঘন্টার মধ্যে 400 কিমি অনুকূলে ভ্রমণ করে। স্যার আপনি তো 10 ঘন্টার কথা লিখতে পারবেন না, আপনাকে লিখতে হবে 1 ঘন্টা, তাই 400/10 করলে কত হবে, 40 কিলোমিটার/আওয়ার অনুকূলে গতিবেগ। স্রোতের গতি যদি 8 কিলোমিটার/আওয়ার হয়, তাহলে স্রোতের গতি 8 কিমি, তাহলে স্থির জলে যদি 24 কিমি কভার করতে কত মিনিট সময় লাগবে। তাহলে তুমি বলবে স্যার এখানে এমন একটা সংখ্যা লিখুন যে 8 8 যোগ করলে 40 হয়, তুমি বলবে স্যার 32 কিলোমিটার/আওয়ার। আর এদিকে -8, তাহলে এখানে কত 24,
24। তা বলছে স্থির জলে 32 কিলোমিটার পার আওয়ার্স গতিবেগ, বলছে 24 কিলোমিটার যেতে কত, লাঠিটা এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 24 ভাগ 32। এটাকে মিনিটে প্রকাশ করতে গেলে 60 দিয়ে গুণ, তাহলে 8 দিয়ে 3 8টা 24, 4 8টা কত 32, 4 15 কত 60, 3 15 কত 45 মিনিট। তাই অপশন নম্বর আমার প্রিয় বিদ্যার্থী বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি ফর বল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমাদের 34 নম্বরের ম্যাথের গাদ্দা মাছিয়ে দিয়ে আমাদের 33 নম্বর হয়ে গেছে। স্যার আপনি লিখুন এখানে স্থির স্রোত আর দেন হচ্ছে অনুকূল, দেন স্যার এখানে লিখুন আপনি স্রোত আর দেন হচ্ছে আপনি লিখুন এখানে স্যার প্রতিকূল। অনুকূলে নৌকার গতি 40 কিলোমিটার পার ঘন্টা, তাহলে অনুকূলে নৌকার গতি 40 কিলোমিটার পার ঘন্টা। প্রতিকূলে নৌকার গতিবেগ হচ্ছে কত আছে 28 কিলোমিটার পার ঘন্টা। বলে স্যার এটাকে বায়োডাটা ফিল আপ করার জন্য আমি বলছি, আপনি বলবেন না, আপনি 2 নম্বর রুলসে বলেছেন প্রথম সংখ্যা মানে 28 আর লাস্ট সংখ্যা মানে 40, আপনি যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 40 আর 28 যোগ করলে স্যার 68 হয়, বা 2 মানে কত স্যার 3 আর 4 34। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ 34 কিলোমিটার পার আওয়ার। স্থির জলে নৌকাটি 2.5 ঘন্টায় কতটা যাবে, তাহলে 1 ঘন্টায় যায় 34 আর এটা 2.5 ঘন্টায় কতটা যাবে, তুমি বলবে স্যার 2.5 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 1 ঘন্টায় যায় 34 আর 2 ঘন্টায় যাবে কত 34 গুণ 2 মানে কত 68, আর 17 যোগ করতে হবে। তাহলে 68 আর 17 যোগ করলে আচ্ছা এটা দিয়ে পয়েন্ট দিয়ে তুলে দাও 10, 5 দিয়ে কাটো 5 5 25, 5 দুগুণে 10, 17 জন 34, 5 17 কত 85। তাহলে 85 কিলোমিটার পথ যাবে, তাই অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো নেক্সট অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। নেক্সট অঙ্ক আছে আমাদের প্রিয় বিদ্যার্থী, এটা স্থির স্রোত আর দেন আমাদের কি আছে অনুকূল, দেন আমার প্রিয় বিদ্যার্থী স্রোত আর দেন হচ্ছে আমাদের কি আছে প্রিয় বিদ্যার্থী প্রতিকূল। দেখো নৌকার গতি অনুকূলে 50 কিমি পার ঘন্টায়, এখানে স্যার আপনি 50 কিলোমিটার পার ঘন্টা লিখে দিন, এবং প্রতিকূলের গতিবেগ হচ্ছে 35 কিলোমিটার পার ঘন্টা, স্যার এখানে 35 কিলোমিটার পার ঘন্টা লিখে দিন। স্যার আগে আপনি বায়োডাটাটা ফিল আপ করবেন, আগে বায়োডাটাটা ফিল আপ করুন। তাহলে 35 আর 50 যদি আমরা যোগ করি, তাহলে তুমি বলবে স্যার 35 আর 50 যোগ করলে 85 কে 2 দিয়ে ভাগ করলে, তাহলে 85 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করলে 42.5 হয় স্যার, 42.5 কিলোমিটার পার আওয়ার। 42 এর সাথে কত যোগ করলে 50 হয়, তো বলবে স্যার আমাদের এটার সঙ্গে 7.5 আর এটিকে -7.5। তারপরে বলছে যার গতি একই স্রোতের দ্বিগুণ হয়। তাহলে দেখো আর একটা নৌকা আছে, তাহলে দ্বিগুণ হয়, তো নৌকাটি 2 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে। বলছে যদি একই নৌকা অন্য নদীতে চালানো হয়, তাহলে এই নৌকাটা নিয়ে তুমি অন্য নদীতে চালাচ্ছ, যার গতি একই নদীর স্রোতের দ্বিগুণ, তার মানে এই স্রোতের গতিবেগ 7.5, তার মানে দ্বিগুণ মানে 15, এদিকে +15 হলে এদিকে -15, আর এদিকে কত আছে 42.5। এদিকে আমাদের প্রিয় বিদ্যার্থী চলো কত আছে আমরা দেখে নিই, এখানে আছে আমাদের প্রিয় বিদ্যার্থী 42.5 আছে। তাহলে 42 তোমার গতিবেগ 2 জায়গায় সমান 42.5, এদিকে +15 এদিকে -15। তা বলেছে তাহলে দ্বিতীয় নদীতে প্রতিকূলে নৌকাটি 2 ঘন্টায় কত দূরত্ব যাবে, তাহলে 42.5 থেকে 15 বাদ, তুমি বলবে স্যার 42 থেকে 15 10 বাদ দিলে হয় 32.5, তার থেকে 5 বাদ দিন, তাহলে 32 থেকে 5 বাদ দিলে 27, 27.5 আমার প্রিয় বিদ্যার্থী 27.5। এটা না হয়ে 2 ঘন্টায় চলবে বলছে, 1 ঘন্টা যায় 27.5, তাহলে 2 ঘন্টায় কত যাবে, তুমি বলবে স্যার এটা পয়েন্ট তুলে দিন 10 10, এটা দিয়ে কাটুন 5 আর এটা দিয়ে কাটুন 5, 5 5 25, 26 27, 25 5 5 25, তাহলে আমাদের কত কিলোমিটার যাচ্ছে 55 কিলোমিটার যাবে, অন্তত 55 কিলোমিটার 2 ঘন্টায় যাবে আমার প্রিয় বিদ্যার্থী। বি ফর বল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি আমার প্রিয় বিদ্যার্থী সমস্ত ম্যাথ বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো ম্যাথে প্রবলেম হয় তাহলে সেই ম্যাথটাকে বারবার টেনে টেনে দেখো, এবং তোমরা যদি সিলেকশন পেতে চাও তাহলে 1 থেকে 35 পর্যন্ত ম্যাথ টোটালি খাতায় কপিতে তুলে ফেলো, আর নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো। আজকের ক্লাস শেষ করছি, ছোড়ে দেবা মিনাশান আছি তোমার আইমাসও করে দেবো রিমাস আরিগপ্ত গোজাই মাস। থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ টু সি ইউ সো গাইন। আচ্ছা আমার দেখা হবে, টাটা বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।